Hello everyone, welcome to my channel. This trip is not just another vacation for me. It's really special because this is our first trip after marriage, my honeymoon. And we are spending it in the breathtaking land of Kerala. For the next 8 days, we explored a place where every sunrise felt magical. Every road led to a postcard view, and every moment felt like a dream shared with my husband. This trip was just not about sightseeing. It was about creating memories, togetherness, and starting a new chapter of our life in the most beautiful way possible. So come along with us as we relive our beautiful Kerala trip filled with fun, adventure, love, and scenic beauty. ঘড়িতে বাজে সকাল 11টা আর আমরা যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে। দেখুন, আমার দুই বন্ধু আক্কু এবং স্নিগ্ধা দুজনে মিলে আমাকে আর আমার হাজব্যান্ডকে সি অফ করতে এসেছিল কলকাতা এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্ট। এই দেখতে দেখতে পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমরা সমস্ত লাগেজ নিয়ে ওদের দুজনকে টাটা করে পৌঁছে গেলাম এয়ারপোর্টের ভেতরে। আর আমাদের সিকিউরিটি চেক ইন লাগেজ জমা দেওয়ার পর একটু এয়ারপোর্টটাকে ঘুরে এক্সপ্লোর করলাম, কি স্টোর আছে না আছে। যদিও আমার এয়ারপোর্টে ফার্স্ট টাইম নয়, আমি এর আগেও অনেকবার এয়ারপ্লেনে ট্রাভেল করেছি, কিন্তু যখনই আসি এই স্টোরগুলো ঘুরে দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আমাদের ফ্লাইট ছিল দুপুর 1:20-তে, আর একটু ঘুরে নেওয়ার পরেই দেখুন আমাদের বোর্ডিং হয়ে গেছে। আমরা বাসে উঠছি, টুয়ার্ডস এয়ারপ্লেনের দিকে যাচ্ছি এবং ফ্লাইটে গিয়ে বসবো। এবার বসে পড়েছি আমরা সিটে। কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট টেক অফ নেবে, আর এখানে আমার হাজব্যান্ড বলছে ফাইনালি আমরা যাচ্ছি কেরালা। তবে দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টা জার্নির পর দেখুন আমরা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা দেখে আমি তো অবাক। আমার ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, আর এত সুন্দর এয়ারপোর্টটা। আর ক্রিসমাসের জন্য ডেকোরেশনের পর তো আরোই সুন্দর লাগছিল। কত দোকান, কত স্টলস, এত ভালো লাগছিল দেখতে এয়ারপোর্টটা যে কি বলবো। ঘড়িতে বাজে তখন 4:30, আর আমাদের দুজনেরই পেয়ে গেছিল খুব খিদে। কারণ কি, লাঞ্চ টাইম তো পেরিয়ে গেছিল, আর আমরা সেই সকালে ব্রেকফাস্ট করে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। তাই আমরা এখন এসছি ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট লাউঞ্জে। এয়ারপোর্ট লাউঞ্জ আপনারা নিশ্চয়ই জানেন। যদি আপনাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডে সেই ফেসিলিটি আর এলিজিবিলিটি থাকে, তাহলে ফুল লাউঞ্জ অ্যাক্সেস আপনারা নিতে পারেন 2 টাকা পার পার্সনে। আমরাও সেই সুবিধের লাভ উঠিয়ে চলে এলাম লাউঞ্জে। 2 টাকা পার পার্সন, মানে 4 টাকা পেমেন্ট করে আমি আর আমার হাজব্যান্ড দুজনে এয়ারপোর্ট লাউঞ্জে ঢুকে পড়লাম। যদি আপনাদের কার্ডে সেই ফেসিলিটি না থাকে, তবে এই ফুল লাউঞ্জ অ্যাক্সেসটা কিন্তু আপনারা মনে হয় 1800 থেকে 2000 পার পার্সন পে করে পেতে পারেন। এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, বড় এবং কমফোর্টেবল ছিল ব্যাঙ্গালোরের এয়ারপোর্টের লাউঞ্জ, যে কোনো কথা হবে না। তাহলে চলুন ঘুরে দেখাই আপনাদের যে কি কি ছিল আর আমরা কি কি খেয়েছি। কোনো কথা না বলেই দুজনে কিন্তু আমরা খেতে ব্যস্ত, এতটাই খিদে পেয়েছিল আমাদের। নিয়েছিলাম রাইস, চিকেনের একটা চাইনিজ প্রিপারেশন, চিকেন কাবাব, ব্রেড, বাটার, জ্যাম, জুস ছিল, সফট ড্রিঙ্ক ছিল, আর আমি ডেজার্টে নিয়েছিলাম চকলেট মুস। আরও অনেক আইটেম ছিল যেগুলো আমরা খেয়ে টেস্ট করতে পারিনি। এত আইটেম খাওয়া যায় নাকি।
খাওয়া হয়ে যাওয়ার পর আমার হাজব্যান্ড বসেছিল একটু অফিসের কাজ নিয়ে, কিন্তু কিছুক্ষণ বাদেই আমাদের বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হয় আর আমরা চলে যাই বোর্ডিং করতে। দেখুন এয়ারপোর্টে কত রাশ, সামনেই ক্রিসমাস তো সেই জন্য সবাই হয়তো হলিডে কাটাতে যাচ্ছে। ফ্লাইটের উইন্ডো থেকে রাত্রির বেলার ভিউটা যেন আরো সুন্দর, একদম জাঁকজমকে ভর্তি। প্রায় 1 ঘন্টার ভেতরে পৌঁছে গেলাম আমরা কোচি এয়ারপোর্ট। আর দেখুন লাগেজের জন্য ওয়েট করছি আমরা। লাগেজ নিয়েই আমরা এয়ারপোর্ট থেকে ক্যাব বুক করে, মানে উবার বুক করে আমাদের হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই দেখুন কোচি এয়ারপোর্টটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর এয়ারপোর্ট, ছোটোর মধ্যে একদম সুন্দর। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল প্রায় 45 মিনিট দূরে। আমরা উবার বুক করেছিলাম, যেটার ফেয়ার পড়েছিল 500 থেকে 550 টাকা অ্যাপ্রক্স। কিন্তু যেহেতু আমরা এই শহরে নতুন আর আমরা জানতাম না যে কি ট্রান্সপোর্টেশন অ্যাভেলেবেল পাবো অত রাতে, তাই আমরা এয়ারপোর্টেই ক্যাব ফেসিলিটির জন্যে এনকোয়ারি করেছিলাম, যেখানে সেম ডিস্টেন্সে আমাদের ফেয়ার বলা হয়েছিল 950 টাকা। তাই জন্যে আমরা নিজেরাই উবার বুক করে যাচ্ছি টুয়ার্ডস হোটেলের দিকে। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। আমরা বুক করেছিলাম রয়্যাল রেসিডেন্সি বাই হোয়াইটস্টোন স্যুটস, আর এটা হচ্ছে ডিলাক্স রুম। বাইরে থেকে হোটেলটা দেখাতে পারলাম না, সেটা কাল সকালবেলা আমরা যখন চেক আউট করবো তখন আপনাদের ডেফিনেটলি দেখাবো। এটা হচ্ছে একটা ছোট রুম ট্যুর, আপনারা যদি বুক করেন তাহলে দেখতে পারেন। ডে 1 এর ভিডিও এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।